মেসি আহত? না, ঠিক যেমনটা শুনতে চাচ্ছেন তেমন না। ইন্টার মিয়ামি তাদের অসামান্য ক্যাপ্টেনের জন্যই কোনো ইনজুরি নয়, বরং পরিকল্পিত লোড ম্যানেজমেন্টের কথা বলছে। আজকের এই ভিডিওতেই জানবো কেন আমাদের প্রিয় মেসি কিছু ম্যাচেই ব্যথিত না হয়ে বিশ্রাম নিচ্ছেন এবং এর পেছনে কি রণনীতি লুকিয়ে আছে। স্বাগতম বন্ধুরা, আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইন্টার মিয়ামির অসামান্য ফুটবল যোদ্ধা, 8বার ব্যালন ডি'র বিজয়ী লিওনেল মেসি। সম্প্রতি মেসি দুটি ম্যাচে একদিকে MLS-এর হিউস্টন ডায়নামোর বিপক্ষে জয় উদযাপনের মজার মুহূর্ত থেকে অপরদিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের জামাইকার ক্যাভেলিয়ার FC এর বিরুদ্ধে মাঠে না খেলে অনেকের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। মেসি কি আহত? তবে কোচ জাভিয়ের মাসচেরানো এর মুখে উঠে এসেছে অন্যরকম ব্যাখ্যা। মেসি কোনো ইনজুরি বা দাগ নিয়ে নয়, বরং 3 ম্যাচে 6 দিনে খেলে ক্লান্তি অনুভব করছেন। এই তথ্যই আমাদের আজকের বিশ্লেষণ শুরু করার অনুপ্রেরণা দেয়। তাহলে আসুন বিশ্লেষণ করি কেন লিওনেল মেসি মাঠে ফিরছেন না। 1. অতিরিক্ত খেলার বোঝাপড়া। মেসি সাম্প্রতিক ক্যালেন্ডারে 3টি ম্যাচ মাত্র 6 দিনের মধ্যেই খেলেছেন, যা শরীরের জন্য অতিরিক্ত চাপ। ক্লাবের চিকিৎসকরা জানিয়েছেন যে মেসির শরীর এই ব্যস্ততার কারণে ফ্যাটিগুইড অর্থাৎ ক্লান্ত হয়ে পড়েছে এবং তাই তাকে আরও চাপ না দিয়ে বিশ্রাম দেওয়া হচ্ছে। 2. আবহাওয়া পরিবর্তন ও অন্যান্য পরিস্থিতি। বিভিন্ন আবহাওয়ার পরিবর্তন ও মাঠের শারীরিক চ্যালেঞ্জও মেসির ক্লান্তির কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতিতে কোচ জাভিয়ের মাসচেরানো স্পষ্ট করে বলেছেন, আমরা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মেসিকে বিশ্রাম দিচ্ছি যাতে ভবিষ্যতে তার সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখা যায়। এখানে একটা চমকপ্রদ বিষয় লক্ষণীয়, মেসি আহত নয়, বরং সুপরিকল্পিত বিশ্রাম ও লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে মাঠ থেকে বাদ পড়ছেন। ট্যাকটিক্যাল দৃষ্টিতে মেসির অনুপস্থিতি ইন্টার মিয়ামির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা যাক। প্রধান কৌশলগত সিদ্ধান্ত। মেসির বিশ্রাম মানে দলের প্রধান আক্রমণের উপস্থিতি কমছে, তবে এর সাথে সাথে কোচের পরিকল্পনায় নতুন বিপরীত কৌশল ও খেলোয়াড়দের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হচ্ছে। মেসির মতো কিংবদন্তি না থাকলেও দলকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে তাকে ঘরে ফিরিয়ে আনা যায় যখন তিনি পুরোপুরি রিফ্রেশড হন। ফ্যানদের প্রতিক্রিয়া। সম্প্রতি হিউস্টন ডায়নামোর বিপক্ষে মেসির অনুপস্থিতির ফলে টেক্সাসের ক্লাব কিছু ফ্যানদের জন্য ফ্রি টিকিট অফার করেছিল, যা ছিল এক ধরনের মেসি অভিজ্ঞতা মিস করার শাস্তি। তবে এই ধরনের ব্যবস্থাপনা দলের ভবিষ্যৎ পারফরমেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তুলনামূলক দৃষ্টিকোণ। যখন অন্যান্য প্রতিপক্ষ দল মেসির উপর নির্ভর করে, তখন ইন্টার মিয়ামি তাদের লোড ম্যানেজমেন্ট কৌশলের মাধ্যমে তার ফিটনেস বজায় রাখতে চেষ্টা করছে। এই কৌশলটি মেসির দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা রক্ষায় সহায়ক হবে, যা মাঠে তার ম্যাজিক ফিরে আনার জন্যই অপরিহার্য। মজার ব্যাপার হলো, অনেক সময় মাঠে অনুপস্থিতির মাঝে ফ্যানরা ভাবেন মেসি কি আবার ওয়ার্ক আউটের পর অতিরিক্ত কফি খেয়ে আসছেন। কিছু চটপটে মজার ইঙ্গিত আসে, যেমন দলের স্যুট পকেটে যদি মেসির গোল মেশিন নিয়ে ছোট্ট মজার নোটিশ পাওয়া যায়। কিন্তু সত্যি বলতে এই বিশ্রামে হচ্ছে তার পরবর্তী ম্যাচে তার সর্বোচ্চ ফর্ম ফিরিয়ে আনার গ্যারান্টি। দলের পরিকল্পনায় আছে আগামী রবিবার চার্লট FC এর বিরুদ্ধে MLS ম্যাচে মেসির সম্ভাব্য উপস্থিতি, তবে আরও কিছু লোড ম্যানেজমেন্টের কারণে তিনি হয়তো আবারও বিশ্রাম নেবেন। সংক্ষেপে বলতে গেলে লিওনেল মেসির অনুপস্থিতি কোনো ইনজুরি ফল নয়, বরং কোচিং স্টাফ ও চিকিৎসকদের সতর্কতা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির ফলাফল। কি শিখলাম এই ভিডিও থেকে? সুপরিকল্পিত লোড ম্যানেজমেন্ট কৌশলটি একটি কিংবদন্তির কর্মজীবনের দীর্ঘস্থায়িত্বের চাবিকাঠি। দলের স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখা একটি দীর্ঘমেয়াদী কৌশল, যা শুধুই বর্তমান ম্যাচের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি ফুটবল কেবল মাঠে গোল করা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুপরিকল্পিত বিশ্রাম এবং কৌশলগত পরিবর্তনেরও খেলা। তাই মেসি না থাকলেও ইন্টার মিয়ামি কিভাবে নিজস্ব পরিকল্পনায় এগিয়ে যাবে তা খুবই চমকপ্রদ একটি প্রশ্ন। আপনারা কি ভাবেন এই লোড ম্যানেজমেন্ট কৌশলটি দলের জন্য কার্যকর হবে কিনা? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন। পেজটিকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে আবার দেখা হবে।